তুমি চলে যেও না ও সাথী আমার। সত্যি তুমি চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন পেজ সাইদার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। এতক্ষণে হয়তোবা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আপনাদের আপু বাড়ি ছেড়ে হয়তোবা কোথাও চলে যাচ্ছে। আসলে ও কোথাও চলে যাচ্ছে না। দীর্ঘ 2 বছর পর আজকে ওর সৌভাগ্য হচ্ছে ওর মায়ের বাড়িতে রাত কাটাবার জন্য। একটানা 2 বছর ধরে ও ওর মায়ের বাড়িতে এ পর্যন্ত একটা রাতও থাকতে পারেনি। তাই আজকে সে এক রাত থাকার জন্য ওর মায়ের বাড়িতে যাচ্ছে। সেজন্যই তার চোখে মুখে এত আনন্দ, বলতে পারেন আনন্দে গদগদ হয়ে গেছে ও। এত আনন্দের মাঝেও আমার সাথে একটু রাগারাগি হয়েছে ওর, কারণ আমি গাড়ি চালিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। আসরের আজান পার হয়ে গেছে গাড়ি চালিয়ে আসতে। দেখেন, আমি যেহেতু গাড়ি চালাই তাই সঠিক সময়ে সব জায়গায় আমার তো যাওয়া সম্ভব না। এই কথা সে একেবারেই বুঝতে পারে না। আমি কখন কোথায় থাকি সেটা তো নিজেও জানি না। তাই এই বিষয় নিয়ে ওর সাথে মাঝে মধ্যেই রাগারাগি হয়। আমি আগে থেকেই বলে রেখেছিলাম আমি কিন্তু তোমাদের সাথে যেতে পারবো না। কিন্তু ওই যে আমার আব্বাজান এত বড় নাচলবান্দা, সে আমাকে ছাড়া যাবেই না ওর নানির বাড়ি। তাই কি আর করা, বাধ্য হয়ে আমাকেই যেতে হচ্ছে ওদের রেখে আসতে। কিন্তু যাওয়ার আগে দেখেন ওর সবকিছুর দায়িত্ব আমাকে বুঝিয়ে দিচ্ছে। কোথায় হাঁস মুরগি আছে, কোথায় ছাগল আছে, কিভাবে খাইতে দিতে হবে তাদেরকে, সবকিছু বুঝিয়ে দিচ্ছে আমাকে। হাঁসগুলা সন্ধ্যার সময় বাড়িতে আসলে এই কুটিতে তুলে রাখতে বলছে আমাকে। তারপর এখান থেকে ধরে বাড়ির ভিতরে রাখতে হবে। আর আমিও ভদ্র ছেলের মতো সবকিছু বুঝে নিলাম, কিন্তু পালন করতে পারবো কিনা তা আমি জানি না। আর এখানে একটা কথা বলে রাখি, ও যখন বাড়ি থেকে কোথাও যাবে তখন আমাদের বাড়ির একটা না একটা কোনো ক্ষতি হবেই। ধরেন একটা হাঁস খেয়ে নিবে, না হয় একটা মুরগি খেয়ে নিবে, যে কোনো একটা ক্ষতি হবে। জানি না আজকেও ভাগ্যে কি লেখা আছে, হয়তো ভালোই লেখা আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। তো দেখেন, আমাদের বাড়িতে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো রাস্তা নাই। কখনো পুকুরের ভিতর দিয়ে যেতে হয়, আবার কখনো বাঁশঝাড়ের ভিতর দিয়ে। এখন পুকুর শুকিয়ে আছে তাই পুকুরের ভিতর দিয়ে আমরা চলাচল করি বেশিরভাগই। আমাদের বাড়ি থেকে আপনাদের আপুর বাপের বাড়ি প্রায় 10 কিলোমিটার দূরে। তো এই 10 কিলোমিটার যেন আমরা সহি সালামতে পার হয়ে যেতে পারি, সেজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ওদের নামিয়ে দিয়ে আসতে হয়তোবা আমার রাত হয়ে যাবে, তাই বাড়ির চাবিটা আমার আম্মার হাতে দিচ্ছে, যাতে হাঁস মুরগিগুলা সঠিকভাবে তুলতে পারে। পরিশেষে বলবো, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।